চ্যানেল কয়টা? 3টা 4টা? কোনটা কোনটা? দুটো চ্যানেল 1 আর পাশে চ্যানেল 2 দেখা এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, ও ঠিক আছে? দুটো একই কাজ। এটা কোথাও হবে, এটা হবে আউটপুট টু এসি। এই যে আউটপুট। এটা আচ্ছা, জি স্যার। তো এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর অথবা পাওয়ার সোর্স আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, জেনারেটর অথবা সিগন্যাল জেনারেটর বা ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটর, ওকে। তো এটা তো জানি আমরা প্রোব, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা তো জানি। আর এটা পাওয়ার সাপ্লাই দিব, আর এখানে স্ক্রিনে দেখতে পারবো কত হার্জ। এখানে দেখেন আমার ইয়াগুলো দিয়ে আছে, ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, 10K 100 1K এগুলো দেওয়া আছে। আর এখানে বিভিন্ন সাইন আছে, সাইন ওয়েভ আছে, স্কোয়ার শেড আছে, আর হলো কি বি আকৃতির ট্রায়াঙ্গেলগুলো আছে, ঠিক আছে? তাহলে 3টা শেড এখানে আছে। এই মুহূর্তে আমার দেখা সাইনোসেড। হ্যাঁ, তো আমি এটা কানেকশনটা দিলাম, এটা হচ্ছে কোথায় দিলাম, চ্যানেল 1 অথবা চ্যানেল 2 দিলাম। আর এটা যদি আমরা এখন ক্যালিব্রেশন করবো, ঠিক আছে? ক্যালিব্রেশন করবো যে আমার এটা ঠিকঠাক আছে কি না, এই পাওয়ারের সাথে মিলে আমি ক্যালিব্রেশন করে নেব, ঠিক আছে? এটা পাওয়ারটা দিই, এটা দিই পাওয়ার বাটন। এটা অসিলোস্কোপের এই গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ ডিসপ্লে, ঠিক আছে? আর এটা দিয়ে হচ্ছে এই দেখেন টাইম পার ডিভিশন, এটা দিয়ে টাইম পার ডিভিশন সেট করে, এটা দিয়ে হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন সেট করে। হ্যাঁ, এদিকে হচ্ছে টাইম পার ডিভিশন, আর উপরে হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন। আর এগুলো দিয়ে হচ্ছে পজিশনিং করে নিই আমরা, আমাদের যে গ্রাফের পজিশনিং করে নিই, এই যে পজিশনিং করবো, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে পজিশনিং করবো, এটা দিয়ে হচ্ছে এটাও ওই যে বিয়ারগুলো আছে, বিয়ারগুলো পজিশন করে নিব। তো এটাই মোটামুটি। আর এদিকে দেখেন এখানে আছে কি ডিসি, এখানে আছে কি গ্রাউন্ড, এখানে আছে কি এসি। আমি যেহেতু ডিসিতে যখন ডিসি মাপ দিব তখন ডিসি থেকে দিব নটটা, আর যখন গ্রাউন্ডে থাকবে গ্রাউন্ডে দিব, যখন এসি মাপ তখন এসি দিব। গ্রাউন্ডে কি কোনো ঠিক আছে? ফ্লো করে? হ্যাঁ গ্রাউন্ডে কোনো নিউট্রাল মোডে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল মোডে রাখি। স্যার এখানে টাইম ডিভিশন দিয়ে এটাকে হচ্ছে মানে প্রস্থটা বাড়ানো হয়। হ্যাঁ, টাইম পার ডিভিশন দিয়ে এটা হচ্ছে এটা বাড়ানো হরাইজন্টাল। যে দেখি আমরা আসি, এই যে কানেক্টটা পজিটিভ ক্যালিব্রেশন করবো, ঠিক আছে? এটা তো বুঝছেন, এটা কি টাইম পার ডিভিশন, কানেকশন দিলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ভোল্টেজ পার ডিভিশন উপরে নিচে গ্রাফে, আর এদিকে হচ্ছে টাইম পার ডিভিশন। আর একটা বললাম এটা দিয়ে এই যে চ্যানেল 1 2 3 এই মাপটা দিয়ে করা যাবে। আপনি কোন চ্যানেলে কাজ করবেন, এটা হচ্ছে তো একটু আগে বুঝালাম যে কোন ইয়েতে কাজ করবেন। আর এগুলো কিছু ধরা দরকার নেই, আর এগুলো সেট করা থাকবে। এগুলো মোটামুটি গেল। আর এখান দিয়ে আমরা ক্যালিব্রেশনটা করবো, এটা পাওয়ার বাটন। এই আলোচনা দিয়ে স্যার এখানে কোন কানেকশনটা কোনটার সাথে একটু লাগাইছেন একটু বলুন। আউটপুটে এই যে এটা। একটাই আউটপুটে লাগাইছে। আচ্ছা। একটা প্রব আউটপুটে লাগাইছে, আর কিছু করেনি। কি বুঝতেছো? জি ম্যাম। শিখেছিলাম রাতে জায়গায় গ্রাফ চলে আসছে। নামাই দিতে হবে, অ্যালাইন করে নেব। জি ক্যান ডিসি কি? এটা কানেক্ট না সিগন্যাল ডিসি কেন? কানেকশনে দিনি সিগন্যাল না, সিগন্যাল তো পাইনি ম্যাম। এটা কি দিবা? এটা দিয়ে কি দেখতেছো? ম্যাডাম হচ্ছে এসি ভোল্টেজের ম্যাম সময়ের সাথে কী পরিমাণ চেঞ্জ হতেছে এটাই তো ম্যাম অসিলোস্কোপের মাধ্যমে দেখা হয় না। 100 কিলো একটা সিগন্যালকে ট্রান্সমিট করতেছে, সেটাই দেখার বিষয় এখানে। জি। আর কিছু না, ইনপুট থেকে। আর এটা তো এসিতে নাই, এটা তো ডিসিতে। এটা তো এসিতে রাখতে হবে, এসিতে রেখে কাজটা করতে হবে। এটা ঘুরাই দাও এদিকে আমার কাছে। কৃষক এটা তো আসে পরীক্ষায়, এই যে বুঝে আগে দেখো, এটাকে আগে আমরা তারপরে ওই পাশে করে নেব, ঠিক আছে কিনা দেখে নেব। হ্যাঁ, দেখে নিতে হলে এখানে আগে যেতে হবে। এখানে দিয়ে আমরা এটাকে দেখব। এখন আমাদের যদি ক্যালিব্রেশন করা থাকে তাহলে ক্যালিব্রেশন করার দরকার নাই। ক্যালিব্রেশন কি? ক্যালিব্রেশন হচ্ছে এই যে এই অসিলোস্কোপে একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া আছে, দেখতে পাও? জি ম্যাম। এই নির্দিষ্ট রেঞ্জটা যখন আমার এখানে চলে আসবে একটা গ্রাফের মাধ্যমে, সেটাই তার ক্যালিব্রেশন, তার মানে ঠিক করে নেওয়া এটা কি হচ্ছে সিগন্যালটা। একটা ওই যে মানে স্কোয়ার বক্স সমান 1 ভোল্ট, মানে যদি এখানে 2 ভোল্ট দেওয়া এটা আছে। পরে আসতেছি। তার মানে হচ্ছে এখানে যে রেঞ্জটা দেওয়া থাকবে সেটা এখানে তৈরি করে নেওয়াটাই হচ্ছে ক্যালিব্রেশন করা। ক্যালিব্রেশন করার পরে এই নবগুলো আর ধরবে না, তখন হচ্ছে আমরা যেই সার্কিটই তৈরি করি না কেন সেখানে আমরা এটা ট্রান্সমিট করলে সেই সিগন্যালটা দেখা যাবে, ঠিক আছে? তাহলে এটার পজিশন আগে আমরা ঠিক করে নিই।
এটা হচ্ছে আমার চ্যানেলগুলো আগে পরিচিত হই। এখানে দেখো দুইটা চ্যানেল আছে, চ্যানেল 1 চ্যানেল 2। এটাকে বলবো প্রোব। তাহলে এটাকে আমরা কি করতেছি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে দিলাম চ্যানেল 1-এ রেখে কাজ করতেছি, চ্যানেল 2 রেখে কাজ করলে শুধু এই অপশনটা করব। চ্যানেল 1-এ যেহেতু এই অপশনটা করব, এই দুইটার জন্য এই সেকশনটা, এই দুইটার জন্য এই সেকশনটা, ঠিক আছে। এখন এইখানে পজিশন, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা পজিশন দেওয়া আছে, দুইটাকে আমরা দুইটা মুভমেন্ট করতে পারি। হ্যাঁ, দেখো এটাকে উপর নিচে নামাইতে পারি, এটাকে ডানে বামে করতে পারি। তার মানে এটা হচ্ছে কি মুভমেন্ট করার জন্য এই সিগন্যালটাকে। এখন আমাদের ক্যালিব্রেশন করার জন্য এই নবটাকে আমি এখানে দিলাম। ঠিক নাই, পজিশন আগে আমার ঠিক করে নিতে হবে। এই নবগুলো নাড়তে নাড়তে অবস্থা খারাপ, সেটা পরে। টাইম ডিভিশন হচ্ছে একটা অ্যাম্পলিটিউড বের করার, সরি ভোল্টেজ পার ডিভিশন হচ্ছে অ্যাম্পলিটিউড নির্বাচন করা, টাইম পার ডিভিশন হচ্ছে ফ্রিকোয়েন্সি নির্বাচন করা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইটা দিয়ে তো আমার ঘরগুলো সিলেক্ট করে দেওয়া আছে, সেই অনুযায়ী আমি সিলেক্ট করে নেব। তাহলে দেখো বাহ, এই নবগুলা সমস্যা আছে, একটু ধরলেই নবের মিলস। ঠিক আছে। এখন দেখো এখানে কত ভোল্টেজ আছে? 1 হ্যাঁ 1। একটা ঘর হচ্ছে একটা ডিভিশন, ঠিক আছে। তাহলে একটা ঘরের জন্য কি 1, তাহলে 1-এর মধ্যে দেখো এখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি ভাগ করে দেওয়া আছে না? জি ম্যাম, তাহলে 0.5 করে কিসের 0.5? এটা এই যে এই দাগটা যদি তুমি একটা স্কোয়ার শেপ দেওয়া আছে না, তার মানে কি একটা স্কোয়ার শেপের ভ্যালু হচ্ছে এটা 1। এখন দেখো এটার মধ্যে কাটা আছে, দাগ কাটা আছে, পাঁচটা হয়ে আছে। তার মানে কি এই প্রতি দাগের মান হচ্ছে এই 1 দিয়ে যদি ভাগ করে দিই, প্রতি দাগের মান চলে আসবে, ঠিক আছে। তাহলে কোনো কারণে যদি আমার অ্যাম্পলিটিউড আমি যদি বাইরে থেকে, এখন আমি এটা ব্যবহার করতেছি কিন্তু অন্য সময় তো আমি ব্যবহার নাও করতে পারি, একটা সার্কিট তৈরি করে দেখাতে পারি, তখন কি হতে পারে অ্যাম্পলিটিউড বেশি কম হতে পারে না? সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ওইটার উপর ডিপেন্ড করে আমি কি করব, এই দাগগুলোকে মেজারমেন্ট করব, মানে কতটুকু আসতেছে, কোন দাগ কতটুকু আসতেছে সেটার উপর ডিপেন্ড করে এই ক্যালকুলেশনগুলো করব। এই জন্য এটা শেখা। তাহলে এখন যদি একটা স্কোয়ার শেপের মান ধরি আমি 1, তাহলে এইখানে পিক টু পিক ভ্যালু কত দেওয়া ছিল? 2 না? 2। তাহলে পিক টু পিক কি পজিটিভ এবং নেগেটিভ দুইটা মিলে একটা সাইকেল না? জি। তাহলে পিক টু পিক হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। তাহলে এখানে দেখো কয় ঘর আছে? 2 ঘর না? জি ম্যাম। তাহলে 2 × 1 মানে কি 2। এখন আমি এই স্কেল যদি এখন এখানে বাড়াই 0.5, তাহলে কয় ঘর আসছে? 1 2 3 4 না? তাহলে কি আসছে? প্রতি ঘরের মান কত? 0.5 করে 5 আসছে। করে। তাহলে এখন কি হচ্ছে? 4 মানে 2 আসছে। আচ্ছা। এখন যদি কমায় দেই তাহলে কি হাফ আসছে? হাফ আসছে। আরও কমায় দিলে আরও কম আসছে না? তার মানে কি ক্যালকুলেশন করলে আমরা সেটা দেখতে পারবো যে সেম এটাই আসবে। ওভারঅল 2ই থাকে না। হ্যাঁ। এখন দেখো এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 1 কিলোহার্টজের, তাই না? জি। এখন এটা কি টাইম ডিভিশন 0.5। 5। এখানের থেকে যদি একটা সাইকেল শুরু করি, এখান থেকে যদি শুরু করি, এটা আমার 0 লেভেল। জি ম্যাম। এখান থেকে এই পর্যন্ত তাহলে কয় ঘর? 2 ঘর না? 2 ঘর না? তাহলে F = কি 1/t না? তাহলে t × কত? 0.5 কিসে আছে? মিলি সেকেন্ডে আছে। সেকেন্ডে কনভার্ট করে নিব না? মানে এইটা একটু কাইন্ডলি বুঝে আরেকবার বলুন, বুঝে নিন আবার একটু। এটা কি একটা সাইকেল? একটা সাইকেল জি ম্যাম। তাহলে একটা সাইকেলের ভ্যালু কত? একটা সাইকেলের 2 ঘর আছে। 2 ঘর ম্যাম। 0.5, 0.5 হ্যাঁ। ঠিক আছে। তাহলে F = কি 1/t? 1/t। t এর ভ্যালু কত? 0.5 ইনটু কত? 2। 2। তাহলে কত আসে? 1 মিলিসেকেন্ড আসে না? ম্যাম একটা ঘরের হচ্ছে মানে 0.5 করে, যেহেতু আমার 2টা ঘর আছে তাহলে হচ্ছে 2 × 0.5 টাইম পার ডিভিশনের ক্ষেত্রে একটা ঘরের ভ্যালু হচ্ছে 0.5 করে। তাহলে কত আসবে? তাহলে 1 আসবে না? 1/1 না? জি ম্যাম। মিলিসেকেন্ড। 1 রে 1 দিয়ে ভাগ করলে তো 1ই আসে, তাহলে 1 মিলিসেকেন্ড না? তাহলে এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? 10⁻³ মানে 1000। 1000। তাহলে 1 কিলো আসছে, 1000 হার্জ আসছে, জি ম্যাম। 1 কিলো হার্জ আসছে। আসছে ম্যাম। তাহলে সেটা ছিল কি আমার ফ্রিকোয়েন্সি, F এর ভ্যালুটা পেয়েছি না? এখন দেখো আমি যদি এটা কমায়ও দেই, এটা মনে করো 1-এ রেখেছি, একটা সাইকেল একটা ঘরের মধ্যে না? জি ম্যাম। তাহলে কি একই আসলো না রেজাল্ট? এখন কি এক না? ম্যাডাম শুনে t এর মান 1, তাই f = 1/2। 1 না? তাহলে কি 1000-ই আসছে? 1000 আসছে। ক্যালকুলেশন করলে এক আসে? 1 আসে। এক আসুন। আসে?
তাহলে আমি এটাকে যতই বাড়াই বা কমাই না কেন আমার ওইটা ঠিকই থাকবে, Total same থাকবে। 1 kilohertz ঠিক স্কেলটা থাকবে। আমার ঠিকই আছে, স্কেল আমার ঠিকই আছে, বুঝছো? 1 kilohertz কি বাই ডিফল্ট দেয়া আছে? হ্যাঁ লেখা এই আছে। যে দেখো তাকায় হ্যাঁ হ্যাঁ আছে। জি ম্যাম। এখন দেখো আমি একটা সিগন্যালকে ট্রান্সমিট করব, এটার পজিটিভ, এটার পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। দেখো এটা আছে, ঠিক কি আছে, signal এটা? এসি কারেন্ট এসি না, জি Yes. সাইনোসয়েডাল না। জি আর আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই কমাই বাড়াই, আসছে সাইনোসয়েডাল, জি ম্যাম। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমি এখানে যা দিব তার উপর ভিত্তি করবে। এখন এটা দিয়ে আমার অ্যাম্প্লিটিউড ওঠানামা করতে পারি, মডুলেশন করতে পারি আমি এটা দিয়ে। এখন আমার অ্যাম্প্লিটিউড করার দরকার নেই, যেহেতু তোমরা কোনো সার্কিট তৈরি করে নেই, তোমাদের মডুলেশনও করার দরকার নেই। যেটা হচ্ছে এখানে আসবে সেটার উপর ক্যালকুলেশন করবো, অ্যাম্প্লিটিউড কত আসছে, পিক ভ্যালু কত আসছে। তাহলে আমি এখান থেকে হচ্ছে আমার এটা দিয়ে পিক ভ্যালু, এটা আমার পিক ভ্যালু। তাহলে দেখো সেম সেম না, এখানে যতটুকু আসছে এখানেও সেমভাবে আসছে না, জি ম্যাম। একই না। ওকে তাহলে এখন আমি এটা থেকে আমি সাইনোসয়েডাল ওয়েভ পারি, ট্রায়াঙ্গেল পারি, স্কয়ার শেপ পারি। মানে পিক ভ্যালু হিসেবে করব কি হবে? পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত না ম্যাম? কি দেখাবো? পিক ভ্যালু হচ্ছে পিক ভ্যালু কি এইটা দিয়ে আমি এটা ক্যালকুলেশন করলাম না, তাহলে পিক ভ্যালু আমার সেম থাকবে সেম না। থাকবে জি ম্যাম। যেহেতু আমি এখানে অ্যাম্প্লিটিউডটা পরিবর্তন করতেছি, অ্যাম্প্লিটিউড পরিবর্তন করতেছি না, তুমি কি অ্যাম্প্লিটিউডের কোনো ইয়া দেখতে পাও এখানে? না ম্যাম। তাহলে অ্যাম্প্লিটিউডটা কি আমার পিক ভ্যালু কি আমার অর্ধ সাইকেল উপরে পজিটিভের জন্য যা থাকবে নেগেটিভের জন্য তাই থাকবে না, জি। সেটাই তো আমার পিক ভ্যালু। কারণ এখানে নির্দিষ্ট ছিল, এখন আমি অ্যাম্প্লিটিউডটা এখান থেকে চেঞ্জ করে ফেলছি। যদি আমি 2 ভোল্টই রাখতে চাই তাহলে কি করব, 2-এ নিয়ে আসবো না, 2-এ নিয়ে আসবো না, তাহলে এরকম কমায় নিয়ে এসে এটা এখন হয়েছে আমার পিক ভ্যালু, ঠিক আছে। এই রেজাল্ট অনুযায়ী আসছে। ম্যাম মানে হচ্ছে যদি বিস্তার আমরা বাড়াই আমি দিই তাহলে যদি বাড়ায় দিই তাহলে আমার কি হিসাব অনুযায়ী পার কি ডিভিশনের থাকা? আবার ভ্যালু কমে যাবে। তাহলে হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট করে যা আসবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে নিব না। বুঝছি ম্যাম। তাহলে পিক টু পিক আমার সেম না থাকা পর্যন্ত আমি বুঝবো যে ভুল আছে, আমার ক্যালকুলেশন ভুল আছে অথবা আমার গ্রাফে ভুল আছে। ম্যাম এটাই। গ্রাফ তো ভুল আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা মেশিনের কাছে, এখানে এটার সাথে তো বাই চান্স সবগুলোই মিলে যাচ্ছে অটোমেটিক। এটা তো তুমি মিলাই দিতেছো, যখন আমি চেঞ্জ করে দিব তখন কি তুমি মিলাইতে পারবা? তখন নিচে ম্যাম ক্যালিব্রেশন মানে তখন তোমার মাথায় থাকতে হবে যে আমার পিক ভ্যালুটা ঠিক আনতে হবে। মানে আমি ফার্স্ট কেজে হচ্ছে আমি এই মাপের সাথে হচ্ছে এটা মিলাই দেবো, তাহলে হচ্ছে যদি এটা ঠিক থাকে তাহলে এটা আপনি যত চেঞ্জ করবেন ওইটা ঠিক। ম্যাম এখানে পিক ভ্যালু বলতে দুইটাকেই বুঝাতেছেন যে আমার ভোল্টেজও ঠিক আছে কিনা, আমার ফ্রিকোয়েন্সিও ঠিক আছে কিনা। পিক ভ্যালু তো একটাই, সেটা অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে হয়। আচ্ছা। পিক ভ্যালু তো শুধু ভোল্টেজের ক্ষেত্রে হবে, পিক আচ্ছা। ভ্যালু তো কখনোই আমার ফ্রিকোয়েন্সির সাথে ইয়ে নাই, সম্পর্ক নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার পিক টু পিক ঠিক আছে কিনা এখন আমি এই রেঞ্জ অনুযায়ী ধরছি। আমি যদি বাড়ায় দেই তাহলে মনে করো আমি তো এখন নিজে অপারেট করতেছি দেখে বাড়াইতেছি কমাইতেছি, যখন আমি অপারেট করতেছিলাম না তখন আমি এটার সাথে এটা দিয়ে একটা ভ্যালু পেয়েছি না, জি ম্যাম। ওই অবস্থায় তোমার কিন্তু পিক টু পিক সেম ছিল, ঠিক উপরে আছে। যা ছিল নিচে তা। নিচেও তাই ছিল। তাই ছিল। যদি আমরা কোনো ডায়াগ্রাম দিয়ে একটা রেজিস্টার দাও তো এই রাজীব একটা সার্কিট তৈরি করে দিলাম, এখন যদি এরকম সার্কিট তৈরি করে দেয় তাহলে তো তোমার হিসাব অনুযায়ী আনতে হবে, তাই না? এমআইটি দেখো এখন এইখান থেকে এই পর্যন্ত যেটা আসবে সেটাই তোমার পিক ভ্যালু। তুমি ধরছো কত? 1 1, তার মানে এখন তোমার 2 আছে, 2 ভোল্ট আছে। ঠিক আছে। উপরে নিচে। এখানে আমরা 0.5 ধরি তো 4 ভালো 4 করো। দাঁড়াও, এটা ধরার কোনো কারণ নেই তো। মোটা করতে হচ্ছে, খুব কম এটা বেশি। ঠিক আছে। একই আছে। মানে তাহলে এটা কি চেঞ্জ আছে? তাহলে এখানে এই ক্ষেত্রে আমি চেঞ্জ করি নাই, যদি চেঞ্জ করে একবার দেখা ম্যাডাম চেঞ্জ তো হচ্ছে ম্যাম আমরা ভোল্টেজ সাপ্লাইটা চেঞ্জ করতেছি, এই কারণে হতেছে না ম্যাম।
দেখো চেঞ্জ করতে হবে। চেঞ্জ হয়েছে। জি চেঞ্জ হচ্ছে। এখন দেখো যদি এটা চেঞ্জ হয়ে থাকে তাহলে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটাকে বলতেছে পিক ভোল্টেজ। এখন কি করছো তুমি একটা সার্কিট তৈরি করে এটা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতেছো। আর এর আগে কি করেছিল শুধু জাস্ট একটা সিগন্যালকে ট্রান্সমিট করে তুমি ফ্রিকোয়েন্সি নির্বাচন তাহলে করেছিল। এর ডিপেন্ড করতেছে হচ্ছে আমি কি circuit element ব্যবহার এবং হচ্ছে এই ভোল্টেজের উপরে। না, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি কতটুকু তার উপর ভিত্তি করতেছে এই গ্রাফটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা এখান ফ্রিকোয়েন্সি থেকে তুমি- মেজারমেন্ট করতে তোমার লাইন থেকে যে ফেজের থেকে তার আনবা সেখানে একটা নির্দিষ্ট এসি বলে দেওয়া আছে তোমার কত ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 হার্টজ। এখন যদি ওই লাইনের সাথে এটা আটকায় দাও তখন তুমি বুঝতে পারবে যে এখানে তোমার ওই যে যেটা আমরা করতেছি সেটা আসলে আছে কিনা। আচ্ছা এখন যেটা করতেছি এই যে একটা সার্কিট তৈরি করেছি এটার ফ্রিকোয়েন্সি কত সেটা তুমি মেজার করতেছো। এখন কত ম্যাম? এখন মাপো এখান থেকে এইটুকু কত কয় ঘর, এখান থেকে 1 2 এখানে থেকে 1 2 কিন্তু পুরো আসে নাই। তখন কি বলছি ক্যালকুলেট করে নিতে বলছি না একটা দাগ ও যে কত? দাগ তার মানে দাগ তো 0.2 করে আছে কত ম্যাম আছে? প্রত্যেক ঘর। 1 করে আছে। তার মানে কি 1 তাহলে একটা দাগের ভ্যালু কত আসছে? 1 পাশে হচ্ছে 0.1 যদি হয় তাহলে কয় দাগ আসছে? 5.7 একটু সরাই দিই। এই যে এটা দেখি, হ্যাঁ তাহলে দেখো 4 না এই পর্যন্ত 4 না, যদি এই দাগটাকে ধরি তাহলে 4, তাহলে কত হয় 0.1 ইন্টু 4 4 না 0.4 না, তাহলে একটা হচ্ছে 1 তাহলে 1.4 এদিকেও সেম আসছে 1.4 তাহলে টোটালটা আসছে 3.2 2.8 আচ্ছা আসছে না পিক ভ্যালু। তাহলে ম্যাডাম 0.2 মানে 0.2 না 2 হওয়ার কথা না, মানে 1 বোর্ড তাহলে 5টা ঘর, তাহলে প্রত্যেকটাতে 0.2 করে হওয়ার কথা না ম্যাম প্রত্যেকটা। 5টা ভাগ করছো 1 রে ভাগ করলে কত আসছে? 0.2 তাহলে 0.2 আসলে 0.2 0.5 আসলে যা আসবে ক্যালকুলেশন আমি তো ওইটাই। তোমাদের উপরই ডিপেন্ড করে কথা জি ম্যাম বলছি। ওইটাই। তাহলে তোমরা জান বা ক্যালকুলেশনে প্রতি দাগ তার মানে কি 1 ডিভাইডেড বাই 5 5, তার মানে কি 0.5 যদি হয় তাহলে 0.5 হচ্ছে প্রতি দাগের মান, তাহলে আচ্ছা, 2 ঘর যদি যায় 4 ঘর আছে 0.5 ইন্টু 4 আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম ঠিক আছে, মানে যেটাই আসুক না কেন ক্যালকুলেশন করলে তাহলে এখন এইখানে যদি 0.4 আসে তাহলে এইটা আর এইখানে একই আসতে হবে না আসবে, সেম, জি, বুঝছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত পিক। ম্যাম আমার সার্কিটের উপর ভিত্তি করে আমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাবো এখানে হ্যাঁ সার্কিট। আমাদের অ্যাড্রেস করে দিতে পারবো না যে ঘুরে তুমি যে 2 ঘরের মাঝখানে হ্যাঁ তুমি এখন যদি তুমি তাহলে কি করতেছো তুমি এই সার্কিটের উপর ডিপেন্ড করে তুমি নিতেছো না, তুমি অ্যামপ্লিটিউড কত দিতেছো এখান থেকে কি জানো? তাহলে জানো না কারণ ওটা ডিসপ্লেতে নাই, নাই। এই জন্য আমি ওইটা অন্ধবিশ্বাসের মতো ঘুরাইতেছি বাড়াইতেছি মডুলেশন করতেছি বাড়াচ্ছি কমাচ্ছি এই সার্কিটের উপর না। তাহলে তোমাকে বলে দিব যে আমি এত রেঞ্জের মধ্যে আমি একটা মডুলেশন চাচ্ছি বা আমার অ্যামপ্লিটিউডটা চাইতেছে 2 ভোল্ট বা 4 ভোল্ট, তাহলে অ্যামপ্লিটিউড বলতে শুধু একটা অংশ, আচ্ছা আর যখন পিক টু পিক বলবে তখন পুরোটা টোটালটা অংশ আচ্ছা টোটালটা এখান থেকে এই পর্যন্ত অংশ, আচ্ছা ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে তোমার পিক ভ্যালু হয়। আর যদি শুধু অ্যামপ্লিটিউড বলে তাহলে শুধু একটা অংশ, এইটুকু দুইটা অংশ, অ্যামপ্লিটিউডের সমষ্টি একটা পিক টু পিক। একটা পিক ভ্যালু, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজ পার ডিভিশন থেকে অ্যামপ্লিটিউড বের করতে পারি, টাইম পার ডিভিশন থেকে আমি ফ্রিকোয়েন্সি Frequency। নির্বাচন করতে পারি। এখন ফ্রিকোয়েন্সি তোমার কি হইতেছে এখান থেকে যদি ধরি ফ্রিকোয়েন্সি যদি একটা সাইকেল ধরি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ম্যাম এখানে আমি ধরি ম্যাম আচ্ছা ধরতে হবে না, এটার ওই যে লুজ কানেকশন আছে। তাহলে দেখো এখান থেকে 0 লেভেল, এটা এখান থেকে শুরু করে দেখো 1 দাগ কম আছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, তাহলে দেখো মেশিন নষ্ট হয়ে গেছে। এখানে ছাড়ো দেখি